স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে আবারও ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে হাসিনা, জয় ও পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ২৭ নভেম্বর। গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছুই করেনি জামাত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ করা ৬৮ বছর বয়সী শকিনা বেগম শেষ পর্যন্ত জামিন পেয়েছেন। চট্টগ্রামে লাইসেন্সবিহীন সব ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধ করতে জেলা প্রশাসনকে আদেশ দিয়েছে হাইকোর্ট। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আজ আবারও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।